আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ শনিবার, কার্তিক পুজোর দিন। আজ দিনটাও বেশ ভালো। তো আজকের ব্লগটা শুরু করছি সকাল মোটামুটি 10টা 10:30 থেকে। তো এখন সকালবেলা কাজবাজ সেরে নিয়ে জামা কাপড়গুলো কেচে ছাদে মেলতে এসেছি। জামা কাপড়গুলো ছাদে মেলে তারপরে অন্যান্য কাজ শুরু করব। তো আজ একটু বেলার থেকেই আপনাদের সাথে ব্লগটা শেয়ার করছি। তো আমার জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, ছাদের থেকে নিচে এসেছি। এবার বাজার এসেছে। বাজারে আজকে 2 রকম মাছ এনেছে, পার্শে মাছ আর ছোটো সাইজের একটা রুই মাছ। তো পার্শে মাছটা কেটে নিয়েছি, নিয়ে এবার নুন হলুদ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে রেখে রুই মাছটা ভেজে নেবো আগে। তো যাই হোক, রুই মাছটা কড়াইতে দিয়ে দিয়েছি। রুই মাছটা ভাজা হয়ে গেলে তারপরে এটা তরকারি করে তারপরে অন্য রান্নায় যাব। তো রুই মাছ অর্ধেক ভাজা হয়ে গেছে। রুই মাছটা ভাজা মোটামুটি কমপ্লিট। এবার হয়ে যাওয়ার পরে এবার একটু ফুলকপি আর আলুগুলো তেলে দিয়ে ভালো করে ভেজে নেবো, নিয়ে তারপরে তরকারিটা করে নেব। তো আজকে রুই মাছটা ফুলকপি আলু দিয়ে ঝোল হবে। হয়ে যাওয়ার পর পার্শে মাছটাকে একটু হালকা সর্ষে দিয়ে ঝাল করব। আর তাছাড়া কী রান্না করা যায় দেখা যাক। তো যাই হোক, ফুলকপিটাকে ভালো করে ভেজে নিয়েছি। ফুলকপিটা ভাজা হয়ে গেছে। এবার ফুলকপিটাকে নামাবো। নামিয়ে কড়াইতে অল্প একটু পেঁয়াজ দেবো। পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিয়ে তারপরে আলুগুলো দিয়ে ভালো করে তরকারিটা কষাবো। তারপর তরকারিতে ফুলকপি আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেলে তারপরে মাছটা দিয়ে তরকারিটা নামিয়ে নেব। তো আলুও মোটামুটি কষানো হয়ে গেছে। এবার এই ফুলকপিগুলো দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে মাছ দিয়ে তরকারিটা নামাবো। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যাই হোক, ফুলকপি আলু মাছ দিয়ে তরকারিটা আমাদের হয়ে গেছে। এইবারে পরের রান্নায় যাব। তো আজ কার্তিক পুজো ছিল। তো সকালবেলায় এক জায়গা থেকে নিমন্ত্রণ এলো। তো সেই জন্য রান্নাবান্না তো সব জোগাড়যন্ত্র হয়েই গেছিলো, নয়তো একটু রান্না কম করলেও হতো, যেহেতু নেমন্তন্ন ছিল। তো যাই হোক, রান্নাবান্না সব মোটামুটি করে রেখে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা সন্ধেবেলা গেলাম কার্তিক পুজো ঠাকুর দেখতে, এবং সেখানেই কিছু খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট ছিল। খেয়ে দেয়ে তারপরে আবার বাড়ি চলে আসা হয়েছে রাত্রে। তো আজ ব্লগটা অনেকটাই বড় এবং পুরো রাত্রির পর্যন্তই আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। তো যাই হোক, ফুলকপি আলু দিয়ে মাছের তরকারি হয়ে গেছে। এইবারে পার্শে মাছটাকে ভেজে নিচ্ছি। এটাকে ভালো করে ভেজে নিয়ে সর্ষে দিয়ে পার্শে মাছটার ঝাল করব। তো যাই হোক, পার্শে মাছটাও সর্ষে দিয়ে ঝাল করা হয়ে গেছে। এবার ঝালটা নামিয়ে তারপরে এবারে অন্য রান্নায় যাব। তো পার্শে মাছের ঝাল হয়ে কমপ্লিট। এবারে দুপুরবেলা আপনাদের সঙ্গে মোটামুটি খাবার টেবিলেই দেখা হবে। তো যাই হোক, পার্শে মাছের ঝাল আর ফুলকপি আলু দিয়ে মাছের তরকারি, আর অল্প করে একটুখানি মোচা, মানে রান্না করা হয়নি, এটা এক জায়গা থেকে এসেছে, আর অল্প একটু জলপাইয়ের চাটনি। তো দেখুন, এই যে আমাদের বাড়ির ছোট্ট ক্ষুদে সদস্য পাপাই, ওর আজকের গরম জল পড়ে পাটা পুড়ে গেছে। তো পাটা একটু বরফ দেওয়ার পরে একটু অ্যালোভেরা আর কলগেট একসাথে করে দিয়ে ভালো করে লাগিয়ে দেওয়া হয়েছিল, যাতে ফোস্কা না পড়ে। তো যাই হোক, তো বাচ্চা, ওর জ্বালা যন্ত্রণা হলেও ও বদমাইশি করেই যাচ্ছে। তো যাই হোক, ওর পাটা মোটামুটি এটা লাগানোর পরে অনেকটাই জ্বালাটা কমে গেছে, এবং ওর একটু ভালো লাগছে, বলছে ঠান্ডা ঠান্ডা লাগছে, যে ভালোই লাগছে। যাই হোক, ফোস্কাও পড়েনি। তো যাই হোক, আমরা রেডি হয়ে গেছি, আমি আর আমার জা। আমরা দুজনে মিলে গেলাম কার্তিক পুজোয়, এবং এসে গেছি যেখানে আমাদের নিমন্ত্রণ ছিল। এখন মোটামুটি রাত 9টা মতন বাজে। তো কার্তিক পুজোয় এসেছি। এখানে ঠাকুর দেখে একটু অল্প করে খাওয়া দাওয়া করে তারপরে আবার বাড়ি ফিরে যাব। এই দেখুন কার্তিক ঠাকুর, মোটামুটি কার্তিক পুজো হয়ে গেছে। কার্তিক ঠাকুর দেখা হয়ে গেছে। কার্তিক ঠাকুর দেখে এবার এখানে ওপরে ওদের খাওয়ার অ্যারেঞ্জমেন্ট হয়েছে, খিচুড়ি, আলুর দম, এগুলো খেয়ে তারপরে আমরা বাড়ি ফিরে যাব। তো যাই হোক, ওদের উপরে খাওয়ার যেখানে অ্যারেঞ্জমেন্ট করেছে সেখানে বসে পড়েছি। সেখানে বসে একটু কথাবার্তা বলছি আশেপাশের লোকজনদের সাথে।
আস্তে এবারে আমরা খেতে বসেছি। আমাদের খাবার টেবিলে আমরা বসেই গেছি, এবার দিলেই আমাদের হয়ে যায়। খেয়ে দিয়ে বাড়ি চলে যাবো। রাতও অনেক হয়েছে আর আজকে বেশ ঠান্ডাও পড়েছে, খুব ঠান্ডাও পড়েছে। তো খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট, এবার নিচে চলে এসেছি। এবারে আমরা চলে যাব। ঠাকুর ঠাকুর দেখা হয়ে গেছে, লোকজনও প্রায় অনেক সবাই চলে টলে গেছে। এই বাড়ির লোকেরা একটু নাচানাচি করছিল, তাই আবার একটু দাঁড়িয়ে গেলাম। এইগুলো একটু নাচানাচি করতে একটু দেখে তারপরে চলে যাব। তো সেই কারণেই একটু দাঁড়িয়ে যাওয়া হলো। গিয়ে এবার আমরা বাড়ির পথে রওনা দিলাম। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ভুল ত্রুটি থাকলে একটু মানিয়ে নেবেন, অবশ্যই কমেন্টে জানাবেন কোথায় কী ভুল আছে। তো এবার আমরা বাড়ি ফিরবো। তো একজন ডাকলো বলে একটু বসে তার সাথে একটু কথাবার্তা বলে নিলাম, নিয়ে এবার বাড়ির দিকে যাচ্ছি। তো রাস্তায় বেরিয়ে পড়েছি। দেখুন গাছ টাছগুলোর আলো দিয়েছে, খুব ভালো লাগছে দেখতে। তো আমি আর আমার জা দুজনে এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছি। এখন প্রায় রাত 10টা বাজে। তো আজ এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, অবশ্যই পাশে থাকবেন, বেশি বেশি করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে।